হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবারও একটি নতুন মিনি ব্লগ নিয়ে। অনুপমা ফ্যামিলি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই প্রথমে দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটি কী নিয়ে। প্রত্যেক বছর মা তরকারি বড়ির সাথে সাথে একটু হলেও নকশা বড়ি দিয়ে থাকে, তাই এবারও দেওয়া শুরু হয়ে গেছিলো। এখানে প্রথমে মা বড়ি ফিটিয়ে নিচ্ছিল, তার মধ্যেখানে এই যে বাড়ির বড় সদস্য ঢুকে পড়ে যে উনিও বিড়ি ফিটাবে, কিন্তু ওনার দ্বারা কিচ্ছু হয় না, এটা নিয়ে উনি খেলতেই থাকে। তারপরে এখানে আমি ভালো মা মিলে বড়ি দেওয়া আরম্ভ করি, তার মাঝখানে এসেও দুষ্টুমি করে পিপি আর মামা মিলে। দেখো, বড়ি দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন দেখতে হবে বড়িটা দেওয়ার সাথে সাথে যেন রোদ লাগে তার উপর। যত তাড়াতাড়ি রোদ লাগবে তাতে কি হয়, বড়িটা হালকাও হয় এবং উপরের দিকে ফুলকাও হয়। আমি প্রথমে দিতে জানতাম না, যেটা তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছি যে আমার এই শ্বশুরবাড়ি নামক পাঠশালাতে এসেই আমি সত্যিই শিখেছি। আমরা পোস্তর ওপর বড়ি দিচ্ছিলাম, তোমরা চাইলে তিলের ওপরও দিতে পারো। তিলের স্বাদও কিন্তু খারাপ হয় না, যেমনটা পোস্তর স্বাদ, তবে বেশি ভালো হয়। বড়ি ভালো হওয়া নির্ভর করে বিড়িতে জলের পরিমাণ মেশানোর কম বেশির ওপরে নির্ভর করে। বিড়িতে যদি বেশি জল পড়ে যায় সেখানে আবার বড়ি বেশি পাতলা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। আর এখানে আমাদের বড়ির পাটায় বিড়ি দেওয়ায় ভর্তি হয়ে যাওয়ার জন্য শেষে আমাদের থালার সাহায্য নিতে হয়। থালাতে কিছু পোস্ত মিলিয়ে তাদের উপর বড়ি দেওয়া হয়। শেষে পোস্তও শর্ট পড়ে যায়, যার জন্য একটা থালাতে আমাদের তিল দিয়ে বড়ি দিতে হয়। চলো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখাবো